আমি কখন কোথায়, আমি কখন কোন ড্রেসে আপনি অফিসে যাচ্ছি, তারপরে কোথায় সেগুলো বর্ণনা দিচ্ছে প্রোগ্রামে। হ্যাঁ, সব কিছুই বর্ণনা দিচ্ছি। আমি না পুরো অবাক হয়ে যাচ্ছি যে আমি শুনেন আমি কি বলতেছি, হ্যাঁ সেটা উনি বলে দিতেছি। আমি কিছু কথা আপনাকে বলি, যেটা হচ্ছে আমি কিছু মানে কোন জায়গায় আছি, যেমন ধরেন একটা হচ্ছে আপনার মিরপুর 13-তে আছি আমার খালামণির বাসায়, বলছে আপনি মিরপুর 13-তে আছেন, হ্যাঁ বাসার মধ্যে আমি খালামণিকে নিয়ে খালামণির একটা এগুলো গল্প তো রাজের সাথে তোমার হয় না, বাট সে কল্পনা থেকে বলে দিচ্ছে। কল্পনা থেকে, বাস্তবে তো আমি তো শুনতেছি ওনাকে, হ্যাঁ উনি তো সেটাই বলতেছে যে আপনি এত ইয়েতে আছেন। তখন আমি বলতেছি কি ব্যাপার, উনি সেটা কি করে বুঝতে পারলো। ভালোবাসার বাংলাদেশ। ভালোবাসার বাংলাদেশ। হ্যালো এভরিওয়ান, আপনারা ঢাকা FM 90.4-এ আছেন, আর আমি আরজে তানহা চলে এসেছি আজকে ভালোবাসার বাংলাদেশ নিয়ে। বৃহস্পতিবার রাত 11টা মানেই হচ্ছে ভালোবাসার বাংলাদেশ, আর সাথে তো অবশ্যই থাকবে আমাদের গুরু এহতেশাম এবং একজন স্পেশাল গেস্টও আছে যার গল্প আমরা আজকে শুনবো। তো তার আগে আমি একবার বলে দিতে চাই যে আমাদেরকে কিন্তু আপনাদের গল্পটাও SMS এবং হোয়াটসঅ্যাপ করতে পারেন 01841904904 এই নম্বরে, আর ফেসবুকে ইনবক্স করতে পারেন facebook.com/iloveDhakaFM। আমরা এই মুহূর্তে কিন্তু ফেসবুকেও আছি, মানে ফেসবুকে আপনারা আমাদেরকে দেখতে পাচ্ছেন এবং ইউটিউবেও কিন্তু আমাদেরকে দেখতে পাচ্ছেন, আর টিউন আছি ঢাকা FM 90.4-এ। সো আমার কথা না বাড়িয়ে আমি গুরুর কাছে চলে যাব এবং গেস্টের কাছে চলে যাব। গুরু কেমন আছেন? কি আছি অবস্থা? পারফেক্ট। থার্সডে মানেই ভালোবাসা, পুতু পুতু প্রেম, পুতু পুতু প্রেম। আচ্ছা, প্রেমের গল্প মনে বলতেছে ওমা, কান্না কান্না ভাব কেন? আমার এই গল্পটা যে যেখান থেকে শুনছেন সবাইকে জানাচ্ছি সালাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কারো গল্প সুখের, কারো গল্প দুঃখের, কারো বা হাসি উল্লাসের। আমার এই গল্পটি হচ্ছে একটি অদ্ভুত গল্প। আমি এসেছি টাঙ্গাইল থেকে, আমার নাম হচ্ছে রানী আমার নাম। তো যাই হোক, গল্প শুরু করা যাক। মার্চ মাসের 1 তারিখে, মার্চ মাসে 2017 সালের মার্চ মাসে 1 তারিখে আমি ঢাকা একটা শোরুমে চাকরি নিই। তো ওইখানে একটা মেয়ে থাকে, আমি আর ওই মেয়েটা, আমরা দুইজন। তো ওকে আমি দেখতাম যে ও ঘন্টার পর ঘন্টা কি যেন শুনতো। তো আমি ওকে বলতাম যে তুমি কি শুনতেছো, ঘন্টার পর ঘন্টা কি শুনতেছো, এটা হচ্ছে আমাদের একটা দায়িত্বের জায়গা, এখানে আমরা কাজ করতে আসছি, তুমি ঘন্টার পর ঘন্টা কি যেন একটা শুনতেছো, এটা আমি এখানে আসছি নতুন, আমাকে কিছু কাজ তুমি শিখাই দিবা, আমাকে বুঝাই দিবা, আর এটা তো হচ্ছে আমাদের দায়িত্বের জায়গা, এভাবে তুমি ঘন্টার পর ঘন্টা কি যেন একটা শুনতেছো। ও আমাকে বলতেছে যে তুমি যদি শুনো তাহলে তোমারও ভালো লাগবে, তুমিও শোনো। তো ও যখন আমাকে বলছে তখন আমার বিরক্ত লাগছে, যে তুমি আমাকে বলতেছো সেটাই আমার কাছে বিরক্ত লাগতেছে, শোনা তো দূরের কথা, কি শুনতেছো তুমি? ও আমাকে বলতেছে একজনের বকবগানি শুনি। তো আমি বলতেছি রেডিওতে কেউ কারো বকবগানি শুনে? ও বলতেছে হ্যাঁ, তুমি যদি শোনো, তোমাকে বলতেছি বারবার রিকোয়েস্ট করতেছি তুমিও শোনো। আমি বলতেছি না, আমি শুনবো না। কিন্তু ও আমাকে বারবার রিকোয়েস্ট করতেছে শোনার জন্য, কিন্তু আমি শুনছি না। এইভাবে কয়েকদিন গেল, যাওয়ার পরে ও আমাকে বলতেছে যে তুমি শুনবা না, মানে ও একটা বাটন সেটে হেডফোন দিয়ে ওটা শুনতো। তো আমার একটা বাটন সেট ছিল। শুনতো এফএম রেডিও? হ্যাঁ, এফএম রেডিও। ও তাহলে আমাকে মনে হয়। আপনাকে মনে হয়? আপনাকে লাভগুরু তো শুনতো নাকি দিনের বেলা রাতের বেলায়? দিনের বেলা। না, আমাকে না, না রেকর্ডেডটাও শুনতে পারে। যাই হোক, যাই হোক, তো শুনতো, আমাকে রিকোয়েস্ট করতেছে বারবারে। যখন আমি শুনছি না তখন ও হেডফোনটা ছেড়ে ফোনটা টেবিলের উপর ছেড়ে দিল। তো ছেড়ে দিল এটা কিছুদিন পরে আর কি। তো আমি আস্তে আস্তে ও কণ্ঠটা শুনে কাছে গেলাম, মানে কণ্ঠটা শোনার পর আমার অনেক ভালো লেগে গেল। তো আমিও কি করলাম, ওর মতো করে ও যেভাবে শুনতেছিল, মানে আমিও যেন একটা নেশায় পড়ে গেলাম। মানে আমার খুব ভালো লাগতেছিল এবং মনে হচ্ছিল কণ্ঠটা আমার খুবই পরিচিত, মানে খুবই ভালো লাগতেছিল আমার। তো এভাবে কিছুদিন শোনার পর আমাদের শোরুমের যে বস ছিল উনি আসছি, হঠাৎ করে একদিন শোরুমে চলে আসছে। আসার পর বলতেছে যে ওকে তোমার কানে হেডফোন কেন? দেখি বস শুনতে লাগলো? না, বস শুনতে লাগে না। উনি এসে হঠাৎ করে দেখে আমার ফোন কানেও হেডফোন। তো বলতেছে যে তোমার কানেও হেডফোন কেন? ও তোমাকে এই ভূতটা ধরাই দিছে, ও নিজেও শুনে আবার তোমাকেও ধরাই দিছে। তো আমি বলতেছে বস আসলে হয়েছে কি, এখন তো কাস্টমার নাই, তাই আমি একটু শুনতেছিলাম আর কিছু একটা গান এরকম টাইপের কিছু একটা শুনছি। হ্যাঁ, ও আমাকে কোনো কিছু ধরাই দেয় নাই। তো আমি বসকে এটা বলতেছি। তো
তো বস আমাকে বলতেছে তোমাকে দেখে দায়িত্বশীল মেয়ে মনে হচ্ছে, তুমি এখানে থাকলে কোনো কাজ শিখতে পারবে না, তোমাকে আমাদের আরেকটা ব্রাঞ্চ আছে আমি সেখানে পাঠিয়ে দেবো, ওইখানে একটা মেয়ে আছে সে তোমাকে কাজ শিখিয়ে দিবে। তো এখন বস বলছে আমাকে তো যেতে হবে। আচ্ছা ঠিক আছে বস, আমি সেখানে যাব, তো কবে যেতে হবে? তো বলতেছে ও কয়েকদিন মানে সাপ্তাহিক 15 দিন এরকম হবে। তো বলতেছে তুমি ওইখানে চলে যাবে। বস শোরুম থেকে চলে যাওয়ার পর ও আমাকে বলতেছে তুমি বস বলার সাথে সাথে রাজি হয়ে গেলে ওইখানে যাও, গেলেই তুমি মজাটা বুঝতে পারবা। তা আমি বলতেছি কিসের মজা? ও আবার যে আমার স্টোরিটা আসলে উনি একজন আরজে আর কি, ওনার নাম হচ্ছে রাজ। তো উনি আবার হঠাৎ করে ওইখানে থাকা অবস্থায় বলতেছে যে আমাদের এই অফিসে জন্মদিন হবে সামনে, তো আমার যত লিসেনার আছে সবাই আসবেন। তো ও বলতেছে যে শোনো আমি আর তুমি মিলে দুজন মিলে ওইখানে যাব। তো আমার মনে মনে হচ্ছে যে না আমি তোমাকে নিয়ে যাব না, মানে আমি শুধু সেটা মনে মনে ভাবতেছি আমি একাই যাব। তো হঠাৎ করে বস একা যাওয়ার চিন্তা আসলো কেন? তুমি তাও তাকে পছন্দ করতে না? না আগে তো বিরক্ত হচ্ছিলাম, তারপরে তারপরে? কণ্ঠটা শুনে শুনে ভালো বলছে এই লেগে গেল। কণ্ঠটা শুধু আমার হোক। হ্যাঁ আপনার কণ্ঠ যাই হোক। তো আমার কণ্ঠ? আচ্ছা যাই হোক। পরে যাই হোক ও আমাকে বলতেছে যে তুমি ওইখানে যাও, গেলেই মজাটা বুঝতে পারবা। মনে মনে আমি খুবই খুশি যে আমি ওইখানে যাব, আর জন্মদিনটা তো ওইখানে যাওয়ার পরে হবে, আমি একাই যাবো। ওর আর প্যানের জ্ঞান জ্ঞানে আমি শুনতে পাবো না। ও বারবার বলতেছে যে আমিও যাব তুমিও যাবা, মানে দুজন মিলেই যাব। তো আমি বলতেছি আচ্ছা ঠিক আছে সেটা সময় হলে দেখা যাবে। তো চলে গেলাম। তো সময় আসছে, আমি ওই শোরুমে চলে গেছি আমাদের যে আরেকটা ব্রাঞ্চ সেখানে। তো ওইখানে একটা মেয়ে, ওইখানেও একটা মেয়ে, আমি ভিতরে গেছি। যাওয়ার পরে পরে ও আমাকে বলতেছে যে এটা করো করলাম, ওইটা করো করলাম, আবার বলতেছে এটা করো করলাম, তা বলতেছে এটা করো। তখন আমি বলতেছি যে কত করবো? আমি তো মাত্র এখানে আসছি, হ্যাঁ একটা জায়গায় আমি মাত্রই আসছি, আমি ফ্রেশ হবো নাস্তা করব তারপরে না হয় করব। তখন ও আমাকে বলতেছে তুমি নতুন আসছো, আসতে না আসতেই তুমি আমার মুখের উপর কথা বলতেছ। তখন আমি বললাম যে তারপর তুমি রেডিও কথাটা- শোনানোর ব্যবস্থা নাই ওখানে। আমি তো ভয়ে আছি। তখন ও আমাকে বলতেছে এটা বলতেছি, বলার পরে বলতেছে তুমি আমার মুখের উপর কথা বলতেছো। পরে আমি বলছি দেখো তুমি কথাটা ভুল বলছো, আমি তোমার মুখের উপরে কথা বলিনি, তোমার আমি ডাক নাম তোমার কি? মুখের নিচে কথা বলছি। তোমার ডাক নাম কি? আমার ডাক নাম নূপুর। নূ। তো আগে এসে নাও। আমি তোমার মুখের নিচে কথা বলছি। তো ও আসল কথা যাওয়া উচিত কিন্তু নূপুর, দেরি হয়ে গেলে আসল কথা বলার সময় থাকবে না। না আমি ওই নামে যাবই না। আচ্ছা। তো ও বলতেছে আমাকে যে আমি ওকে বলতেছি আমি তোমার মুখের নিচে কথা বলছি, আমি উপরে বলিনি, আমি তোমার কোনো কাজ করব না এটা কিন্তু বলিনি, আমি আসছি ফ্রেশ হবো নাস্তা করব তারপরে তোমার কাজটা আমি আবার করব। তো বলতেছে ও তখন কি করলো রেগে একদম বেলুন ফুলার মতো হয়ে আছে। হ্যাঁ আমি এটা মার করলাম। যাই হোক, কিন্তু- ট্রেন এখন কমলাপুর স্টেশনে দাঁড়িয়েছে, একটু ব্রেক। জি আপনারা আমাদের সাথে আছেন ঢাকা FM 90.4 ভালোবাসার বাংলাদেশে। চাইলেই কিন্তু আপনারা টেক্সট করতেছেন এবং আমাদের সাথে মাঝে মাঝে সুযোগ থাকে ফোনে কমিউনিকেট করার। 01841904904 এই নাম্বারে কমিউনিকেট করেন এবং আপনাদের গল্পের কথা জানিয়ে দেন। অ্যাট দ্য সেম টাইম আপনারা কমেন্টস করে লাইক দিয়ে আমাদের সাথে কানেক্টেড থাকেন। আর আমি তো বারবারই বলছি যে আপনারা চাইলে কিন্তু আমার সাথে সরাসরি কথা বলতে পারেন। আই অলরেডি ডিসক্লোজ কিন্তু মাই আপু পার্সোনাল ভুলে নাম্বার যাই, মনে করিয়ে দিবেন। 01311506873 নাম্বারে 12 থেকে 8টা যে কোনো সময় আমি ওপেন থাকতেছি, শুধুমাত্র এই ঈদ পর্যন্ত, যাতে করে আপনারা আমার সাথে কথা বলে অ্যাটলিস্ট মনের ভাবনা বা কষ্ট বা দুঃখের কথাগুলো বলে হালকা হতে পারেন, তা না? আমি বেশি সময় নিব না, আমি একই কথাই বলবো যে আমাদেরকে কিন্তু গল্প পাঠাবেন ঢাকা FM 90.4 এর ফেসবুক পেজে এবং SMS এবং হোয়াটসঅ্যাপ করবেন 01841904904 এই নম্বরে। আপনাদের গল্প থেকে কিন্তু আমরা আপনাদের সাথে কন্ট্যাক্ট করব। সো আমি চলে যাব আমাদের রানীর কাছে গল্প শুনতে। বাই দ্য ওয়ে, আমাদের উচিত ছিল দাদার যে আমাদের যিনি প্রডিউসার আর কি, ক্যামেরার ফোকাসটা এখানে রাখা আর কথা ওর চলতে থাকে, কারণ ও ফিস করতেছিলেন। পরে দেখলাম যে না, রিকল করার চেষ্টা করতেছে যে কি কি বলতে হবে তাকে। যাই হোক, এই ট্রেন আর বেশিক্ষণ আটকায় রাখবো না, কমলাপুর স্টেশনে দাঁড়াইছিল, জি। ট্রেন চলে Thank you. তো আমি তো সহজ সরল ভাষায় কথাটা বলছি ওকে, কিন্তু ও রেগে বেলুন ফুলার মতো আছে। আমি ওর দিকে তাকিয়ে বুঝতেছি যে ও রেগে আছে। তো বলছি আমি তো সরল সুদায় ভাষায় কথাটা বলছি, ওকে যুক্তি দিয়ে একটা কথা বুঝিয়ে দিলাম যেটা ও তা না, অযৌক্তিকভাবে তুই আমরা বলছে। কিন্তু ঢুকবো না, হ্যাঁ। পিষে দিয়ে চলে যাবে একদম, আগুনের মতো ছুটতেছে ট্রেন। ও অযৌক্তিকভাবে একটা কথা বলছে, সেটা আমি যুক্তি দিয়ে বুঝিয়ে দিছি। তো যাই হোক, কিছুক্ষণ পর
আবার আমরা ও ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে পরে ও আমাকে বলতেছে যে এখানে যত কাপড় আছে, এখানে যতগুলো কাপড় আছে সব তুমি নামাবা, গোটা এলাকার নামায় সেগুলো ভাঁজ করবা, ভাঁজ করে সেগুলো আবার যেখানে আছে মানে রেগে যা বলা দরকার তাই বলতেছি, সেগুলো সেখানে আবার রাখবা। তো আমাদের ঠিক আছে, আমি আবার একটু ওয়াশরুমে যাচ্ছি। তো ওয়াশরুমে যাচ্ছি, তখন আমাকে এক ভাইয়া বলতেছি, আপু আপনি কোন দোকানে আসছেন? আমি বলছি হ্যাঁ অমুক দোকানে। তখন উনি বলতেছে যে আপনি খুব ভালো একটা দোকানে ঢুকছেন, নাম করা দোকান। আমি বললাম আলহামদুলিল্লাহ, আমি ঢাকাতে নতুন আসছি আর চাকরিতেও নতুন, হ্যাঁ ভালো একটা দোকানে ঢুকছি, আমি আলহামদুলিল্লাহ যে অনেক ভালো, তাড়াতাড়ি আমার মানে বেতনটা বাড়বে, তারপরে বোনাস ইটি করা হবে, তো আলহামদুলিল্লাহ যে আমি ভালো একটা শপে আসছি। তো উনি বলতেছে হ্যাঁ এমনই ভালো দোকানে আসছেন যেখানে 10 দিনের উপরে 11 দিনে কোনো মেয়ে টিকতে পারে না। তখন আমরা নাউজুবিল্লাহ কি বলেন এসব, আলহামদুলিল্লাহ থেকে কই গেল নাউজুবিল্লাহ, আমি বলছি কি বলে এসব ভাইয়া? পরে বলতেছে হ্যাঁ। তো আমি বলতেছি মনে মনে ভাবতেছি যে কি বলে, ভাইয়া বলতেছে যে সময় থাকতে এখান থেকে চলে যান। তো আমি বলতে ভাইয়া আমি তো আজকেই মাত্র আসছি, কালকে যদি চলে যাই তাহলে ব্যাপারটা আসলে কি আমার কাপুরুষ কাপুরুষ দেখায়, তো দেখি না কি হয়। পুরুষের মেয়ে ভাষণ কি হতে পারে, কানাড়ি কা মহিলা টাইপ দেখেন। দুর্বল, খুবই দুর্বল কাপুরুষ। তো যাই হোক বলতেছে রানী, এই গল্পই তো বলতে আসছো আমাদের কাছে, তাই না? বাথরুমে যাওয়া, দেন চাকরি টিকে কিনা, নাকি অন্য কিছু তো নাই? না মানে কিছু এগুলোই। কথা আর কি, হ্যাঁ ও, কিছু তো কথা এগুলো। না আমি ছোট এই বিষয়গুলো একটু তুলে না ধরলে একটু লাগতেছে, শান্তি লাগে না, হ্যাঁ Okay. ওইরকম কিছুই। তো মানে যাই ফিল হোক, আসে না, হ্যাঁ। শরীরে কারেন্ট আসে না। বলো বলো আল্লাহ পাইছি। যতটুকু যায় আমার দাদা তো কোথায়? তো I বলতেছে, love you, my director. তো ও বলতেছে যে তো ভাইয়া ওটা বলে ফেলছে, বলার পরে আমি আবার কি করলাম, আবার ওইটা bathroom এ ওইটা ওইটা মানে মানে কিছু কিছু মেয়ে আমাকে ইঙ্গিত দিয়ে বলছে যে কোন দোকানে আসছে, মানে এটা এমনই নাম করা মেয়েটা যে সে এইভাবে মানে আসে যায় আর কি, 1 মাসের মধ্যে 3টা মেয়ে আসে যায়। তো আমি আবার আসছি ভিতরে, আসার পরেও বলতেছে যে এই কাপড়গুলো এখন না বাবা। তো আমি কাজগুলো করতেছি, মানে খুবই আমার লাগতেছে, কষ্ট হচ্ছে প্রথম প্রথম এভাবে। তারপরে বসছি, কাজ করে আমি কিছুটা পরে বসছি, বসার বলতেছে তুমি বসছো কেন? আমি বলছি আমি তো কাজ করতে হাঁপিয়ে গেছি, আমি এই জন্য বসছি। না বসা যাবে না। আমি প্রবলেম, তুমি তো বসে আছো, আমি একটু বসছি, তাতে কি হয়েছে, আমি তো কাজ করার পরে বসছি, এখানে আমি হাঁপিয়ে গেছি। তো বলতেছি না বসা যাবে না। তো আমি বলতেছি তুমি বসতে পারবে, আমি বসতে পারবো না, আমি কাজ করে হাঁপিয়ে গেছি, আমি বসতে পারবো না। পরে বলছে না বসার কেন? পরে আমি বলছি হ্যাঁ আমি অবশ্যই দাঁড়িয়ে থাকবো যদি তুমি দাঁড়িয়ে থাকো, তুমি যেহেতু বসে আছো আমার দাঁড়িয়ে থাকা একটা খারাপ দেখাচ্ছি। তো এইভাবে যাই হোক, ওইখানে আমি আর এফএমটা শুনতে পারছি না। তো ও মানে শুনতে দিচ্ছে না আমাকে, হেডফোন কানে দিলে ওকে আমার বিরক্তিকর হয়ে যাচ্ছে। তো আমি এদিকে আমার না শুনলেও ভালো লাগতেছে না, মানে আমি শুনবোই, ওনাকে শুনতেও মন চাচ্ছে, আমার ওনাকে মনটা বলতে হবে যার প্রোগ্রাম রাজ আর কি। তো ওনাকে আমার শুনতেই হবে, ভালো লাগতেছে না। তো আমি এখন বলতেছি ওকে, ও যে ভিড়টা আমার সাথে করতেছে এখানে তো শোনা সম্ভবই না। তো যাই হোক, ফাঁকে ফাঁকে ও যখন চলে যায় 2 মিনিট 1 মিনিট এরকম করে শুনতেছি। একটা সময় চলে আসলো যে ওই অফিসটার জন্মদিন চলে আসলো। তো আমি ভাইয়াকে বলতেছি আমার বোনের এফএম রেডিও অফিসটা আর জন্মদিন। যে হ্যাঁ, তো এখন আমি ভাইয়াকে, আমার বোনের হাজবেন্ড, আমি আমার বোনের বাসায় থাকতাম, তো ও ভাইয়াকে বলতেছি যে ওইখানে জন্মদিনে আমাকে যেতে হবে। আমি ওনার ও বাবা তুমি ওনার এত ভক্ত হয়ে গেছো, মানে উনি আমার কথা শুনে বলতেছে যে তুমি ওনার এত ভক্ত হয়ে গেছো, তুমি যদি আমার জন্য একটু এরকম ভক্ত হতা। তখন আমি বললাম আপনার গলার কণ্ঠ শুনলে তো ছাগলে দৌড়ে পালিয়ে যাবে, সেখানে আমি কি করে আপনার ভক্ত হবো? তো বলতেছে তাই। তো মানে করতেছি আর কি। এইভাবে কিছুদিন যাওয়ার পরে মানে ওনার জন্মদিনটা কাছাকাছি চলে আসছে আর কি। তো এখন ভাইয়াকে বলছি যে এখন ওই দিনকে আমি যে যাব, হ্যাঁ অফিসটি করে ওই মেয়েটাকে ম্যানেজ করে কি করে যাব। তো আমি ওকে বলতেছি দেখো আমি না একটা জায়গায় যাব, মানে আমার বাড়িতে হুট করে একটা প্রয়োজন পড়ে গেছে, আমার ওখানে যেতে হবে, তুমি একটু বসকে বলে ম্যানেজ করো। ও বলতেছে না আমি তোমাকে, ও তো এমনি আমার উপর খুবই একটু রেগে, কারণ ওই মাঝে মাঝে ওরকম কথা বলতো আর কি, ওর আসলে স্বভাবটা কি একটু ভাব নিয়ে থাকতো এটি বুঝতে পারছেন। তো বলতেছে না যাওয়া যাবে না, তুমি যেতে পারবা না, মানে ও আমাকে বলতেছে যে তুমি যেতে পারবা না বাড়িতে। তো আমি বলতেছে না আমার না কাইন্ডলি একটু সমস্যা হয়ে গেল, আমাকে বাড়িতে যেতে হবে। বলতেছে না। তো ভাইয়াকে এদিকে ম্যানেজ করতে বললাম যে আমি ওইখানে যাব, আমি ভালো করে লিফটে উঠতে পারি না, আসছি একদম ইয়ের থেকে, হ্যাঁ লিফটে চলাচল করতে পারি না, তারপর কোথায় যাবো একটু নার্ভাস ফিল করতেছি আমি, কিন্তু ওইখানে আমি যাব, ওনাকে আমি দেখব,
মানে ওনাকে দেখার ইচ্ছেটা আমার এত বেশি হয়ে গেল যে মানে ওখানে আমি যাব। আচ্ছা, এখানে আমি একটু থামাতে জি, চাচ্ছি আপু। যে ওনাকে বলতে আপনি যে আরজের কথা হ্যাঁ, বলছেন, রাজ, কিন্তু আরজে। রাজ নামটা তো একটা মানে আমরা জাস্ট বোঝানোর জন্য একটা নাম দিয়েছি, মানে জি, জি। মিস্টার এক্স টাইপের আর কি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু আপনার নামটা তো এটা না, কিন্তু হ্যাঁ। ঘটনা কিন্তু আপনারই, তাই না? জি, একদম জি। আপনার নিজের জীবনের ঘটনা। ঘটনা। আচ্ছা, ঠিক আছে। তো যাই হোক আমি যাব। তো ভাইয়া বলতেছে যে আমার তো অফিসে কাজ পড়ে গেল হঠাৎ করে, তো ওইখানে যে যাব আমারও একটু সমস্যা হয়ে গেল। তো আমি বলছি না, আমি কোনো সমস্যা মানবো না, এদিকে ও সমস্যা করতেছে, ওদিকে আপনি সমস্যা করতেছেন, আমি একা কিভাবে যাবো, আমি নার্ভাস ফিল করতেছি। তো ভাইয়া বলতেছে আচ্ছা ঠিক আছে, আমি দেখি অফিসে কোনো কিছু ম্যানেজ করে আমি আসবো। তো এদিকে ওকে ফোন দিছি যে আমি যেতে পারবো, আমি বাড়িতে চলে যাবো আর কি হঠাৎ করে। ও বলতেছে 10 মিনিট আগে তুমি এই দোকানে উপস্থিত থাকবা। তো এখন আমি বলতেছিলাম ফোনে এইভাবে ওকে বোঝানো যাচ্ছে না। পরে আমি দোকানে গেলাম, মানে ও বলছে যেভাবে ওইভাবে 10 মিনিট আগে যায় দোকান খুলে ইটি করে পরে রাখলাম। পরে বলতেছি যে দেখো তুমি আসলেই অনেক ভালো একটা মেয়ে, দেখতেও সুন্দর, স্মার্ট, তোমার কথা অনেক সুন্দর। কে বলতেছে? আমি ওকে বলতেছি যে তুমি আসলে ও, যে মেয়েটা তোমাকে প্যারা দেয়? হ্যাঁ, একটু বোঝানোর জন্য পাম্পটি মাইরা ম্যানেজ করতেছে। যাই হোক, বলতেছি যে তুমি আসলে তুমি বসকে ম্যানেজ করতে পারবা, তোমার মধ্যে সেইটা আছে, তুমি বসকে ম্যানেজ করতে পারবা, তুমি একটু ম্যানেজ করো না। হ্যাঁ, আমি ও, বাড়িতে যাব। তুমি ওকে বলতেছে মেয়েটারে? হ্যাঁ, তুমি একটু যে বসকে তুমি manage বসকে মানে করো। তোমার মধ্যে জিনিসটা আছে। হ্যাঁ, manage তো করার মতো। বলতেছে যে তুমি তো সেটা বুঝো না, তুমি তো আমার সাথে তর্ক লাগো শুধু। বলছে যে না আসলে তুমি না আমার ভালোই চাও, কিন্তু আমি সেটা বুঝি না যে তুমি আমার ভালো চাও। বুঝি না। তো ও বলতেছে হ্যাঁ আজকে থেকে আমি তোমাকে যা বলবো তুমি তাই শুনবা। আমি বলতেছে হ্যাঁ শুনবো, মানে তুমি কি এক গ্লাস পানি খাবা? আমি মানে তুমি বলার আগে আমি শুনবো। তো বলতেছে ঠিক আছে, না পানি লাগবে না আমার। তো বলতেছে ঠিক আছে, তাহলে তুমি একটু বসকে বলে ম্যানেজ করো না। তো ও কি করছে, বসকে বলছে, পরে ঠিক আছে আসুক বস, আমি ম্যানেজ করতেছি। এদিকে ওইখানে আপনার অনুষ্ঠানটা হচ্ছে সকাল থেকে শুরু, জন্মদিন, বুঝছি, চ্যানেলের অফিসে- জন্মদিন। হ্যাঁ, চ্যানেলের জন্মদিন। তো ওইখানে উনি 4টা পর্যন্ত থাকবে, তারপরে থাকবে না। কিন্তু এদিকে আমার তো এখানে যাওয়ার খুব মানে ওনাকে দেখবো। তো এখানে ওকে আমি বলতেছি যে তুমি প্লিজ একটু বসকে ম্যানেজ করো আর কি। তো বস আসছে। ওই আরজেকে দেখতেই হবে, হ্যাঁ, মানে ভয়েস দেখতেই শুনে হবে। কেমন লাগে? বয়স শুনে অনেক ব্রেনের মধ্যে শিশি শিশি করে। গুরু। পরে বলতেছে ঠিক আছে, আমি বসকে বলে ম্যানেজ করতেছি, এখান থেকে তুমি 3টা আড়াইটে বের হয়ে যাবা। পরে না ও বসকে ম্যানেজ করছে, বস বলছে ঠিক আছে, ও যখন বলছে ও একা ম্যানেজ করতে পারবো তাহলে তুমি যাও। তো আমি বেরোয় পড়ছি, আসছি, 3টা বেজে গেছে। ভাইয়াকে বলতেছি ভাই আপনি কোথায়, আমি ওইখানে যাব, আপনি তাড়াতাড়ি আসেন। ভাই বলতেছে আমিও তো একটু অফিসের কাজে আটকে গেলাম, যাই হোক আমি আসছি। পরে আসার পরে 3টা সাড়ে 3টে এরকম মনে হয় বেজে গেছে, মোটরসাইকেল দিয়ে পরে আমরা অফিসে গেছি। অফিসে যাওয়ার পর উনি মানে সবাই মিলে কেক ঘোরাঘুরি করতেছে, উনি মনে হয় কেক খাচ্ছে। আমি পিছনে গিয়ে মানে দরজা খোলায় আমি সাবারের দল বলে ভিতরে ঢুকে পড়লাম। তারপরে ভাই বলতেছে যে তাহলে এখন আমি তো আরজিটাকে কখনো দেখিই নাই, একটা বাটন সেট দিয়ে জাস্ট একটু শুনতেছি। হ্যাঁ, উনি আমাকে কখনো দেখে নাই, আমি কমেন্ট শেয়ার কোনো কিছু ওনাকে করিনি। তো ভিতরে যাওয়ার পরে আমি পিছনে দাঁড়িয়ে আছি, ভাইয়া ওইখানে বলতেছে যে আচ্ছা এখানে রাজ কি আর যে রাজ? তো বলতেছে হ্যাঁ, একজন বলতেছে উনি আর যে রাজ। ভাইয়া বলতেছে তাহলে আমার না ছোট বোন আসছে অনেক দূর থেকে আসছে, আপনার অনেক ভক্ত, সে আপনার সাথে একটা ছবি তুলবে। তো উনি বলতেছে আচ্ছা আমি তো কেক খাচ্ছি, কেকটা খেয়ে তারপর আসি। কিন্তু আমি না ওনার এটা আমার ভিতরে কেমন যেন একটু, আমি ওনাকে কি বলবো, ওনাকে আমার খুবই ভালো লাগে, ওনাকে মানে কি বলবো আমি ঠিক বুঝে উঠতে পারতেছি না। অনেক কিছু ভাবতেছি যে কিছু একটা বলবো, এটা বলবো, ওইটা বলবো, সেটা দেখতে বলবো। কেমন? দেখতে মাশাআল্লাহ। পরে যাই হোক, পরে এটা ভাবতেছি এর মানে মধ্যে হাইট অত বেশি না? হ্যাঁ, ওর হাইট যাই থাক সেটা আমার মানে জানা বড় লম্বা? হ্যাঁ, মুখে দাঁড়িয়ে আছে? পরে যাই হোক ভাইয়া, দাঁড়িয়ে আছে মুখে? হ্যাঁ দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে রাখতে পছন্দ করে? চুল অত ঘন না? দাঁড়িয়ে একদমই রাখে নাই। হ্যাঁ, পরে ভাই চুল কি ঘন? মাঝারি চুল? মাঝারি চুল, মাঝারি চুল, হ্যাঁ। তারপর বলো। সিল্কি চুল। পরে ভাইয়া বলতেছে যে সিল্কি? হ্যাঁ, উনি আসতেছে কেক খেয়ে, উনি হাতটা ধুতে গেছে, তো ধুয়ে আসতেছে। এখন আমার না হচ্ছে না যে কখন ওনাকে দেখবো। পরে বলতেছে যে আসতেছে, উনি হাতটা ধুয়ে আসতেছে। আমার ভাইয়া আমার মনে হয় কি উনি ফাঁকি দিছি,
আসতেছে না তো, 1 মিনিট মাত্র হয়েছে, এর মধ্যে আমি ভাইয়াকে একদম তুলপাট করে বলতেছি। তো ভাই উনি তো আসতেছে না, তো ভাই বলতেছে আসবে তো, উনি তো হাতটা ধুতে গেছে, উনি আসবে। তো ভাইয়া বললাম ভাই আমার ফাঁকি দিচ্ছে, আপনি খুঁজেন ওনাকে কোথায় গেছে। পরে ভাইয়া সামান দিয়ে খুঁজতেছে, আমি ওনার পিছনে, উনি আমার পিছনে দাঁড়িয়ে আছে। তো ভাই আরেকজন বলতেছে ওই যে রাজ আর যে উনি আপনাকে খুঁজতেছে, এই আপুটা আপনাকে খুঁজতেছে। পরে আমি এরকম ব্যাক করে মানে যেটা আমি ভাবি নেই সেটা ওনাকে বলে ফেললাম যে হ্যাপি বার্থডে টু ইউ, ওনাকে এটা বলে ফেলছি। বলার পরে উনি কী করলো, এত ধাপ করে গিয়ে ভাইয়ার কাঁধ ধরে ফেললো। কারে? ভাইয়া আমার বোনের হাজবেন্ড, ভাইয়ার কাঁধ ধরে ফেললো। আচ্ছা। ধরে বলতেছে আমি তো আপনাকে খুঁজতেছি, মানে উনি বলতেছে ভাইয়াকে যে আমি আপনাকে খুঁজতেছি, অথচ আমি কিন্তু ওনাকে খুঁজতেছি। ভাইয়া তো ওনাকে চিনেই না, ওনার সম্পর্কে তার কোনো ইয়া নাই। তো বলতেছে হ্যাঁ। তারপর ভাইয়া কী করলো, ছবি তুলে ফেললো, দুইজনে কাঁধ ধরে আছে তো, দুজন ছবি তুলে ফেললো। আমার কাছে কেমন লাগতেছে, উনি এভাবে মানে উনি এত রেগে গিয়ে মানে এই ভিপটা করলো, মানে সেটাকে মানে কাটা ঘায়ে নুনের ছেটা, মনে হচ্ছে ওনাকে আমি কাটা ঘায়ে নুনের ছেটা দিছি। উনি এমন করে রেগে সেখানে যায় ভাইয়াকে ধরলো, পরে বলছে আমরা ছবি তুললো। ছবি তোলার পরে ভাই আমাকে বলতেছে তুমি এখানে দাঁড়াও রানী, তুমি এখানে দাঁড়াও, তোমার সাথে ছবি তুলবো। রাজ রানী? রাজ রানী। রাজধানী। পরে ভাইয়া একদিকে আরজে রাজ আর একদিকে পরে শ্রোতা ভাইয়া- রানী, জি। हम लोग ठहरा চাকরানী। তারপর তারপরে হলো ভাইয়া সরে গেল, বলতেছে যে ধরো ছবিটা তুলে নিছি। তারপর উনি একটু দাঁড়িয়ে থাকার পর এইভাবে দাঁড়িয়ে আছে, নিচের দিকে একদম নিচের দিকে মাথাটা করে উনি দাঁড়িয়ে আছে রেগে। কে আরজে রাজ? হ্যাঁ রাজ, উনি আমার উপর রেগে একদম দাঁড়িয়ে আছে। তো আমি ছবিটা তুলে সরে গিয়ে আমি ওনার দিকে তাকিয়ে আছি যে উনি এরকম করতেছে কেন। উনি বাস কী করলো, কিছুক্ষণ পরে উনিও সরে গেল। তখন আমি ভাইয়াকে বললাম ভাইয়া আচ্ছা উনি আপনি ওনাকে কি বলছেন? তখন উনি বলতেছে আমি তো বলছি যে তুমি ওনার অনেক ভক্ত, তোমার সাথে একটা ছবি তুলবো, আমরা টাঙ্গাইল থেকে আসছি অনেক দূর থেকে, তোমার সাথে একটা ছবি তুলবো। তখন বললাম যে তাহলে উনি এই বিপটা কেন করলো আমার সাথে, অনেক রেগে গিয়ে। তারপরে যাই হোক সরে গেল। তারপরে আমরা দুজনে মিলে একটু ছবি তুললাম। তারপরে ভাইয়া বলতেছে আমার অফিসে কাজ আছে, তুমি এখানে একটু ওয়েট করো, কিছুক্ষণ ঘোরাঘুরি করো, আমি পরে তোমাকে এখানে এসে নিয়ে যাব। তো আমি আমার একা একটু খারাপও লাগতেছে, একটু অসহায় লাগতেছে যে একা আমি কি করব এখানে। তো ভাইয়া চলে যাওয়ার পরে ওইখানে আমি অফিসটাতে ঘুরতে দেখতেছি আমি ওনাকে, যে উনি মানে যেখানেই যাচ্ছে সেখানেই আমি ওনার দিকে তাকায় দেখতেছি যে উনি কোথায় যাইতেছে, ওই অফিসের মধ্যেই। আমি আর বাইরে কোথাও যাচ্ছি না, কারণ একা ওই কখনো করি নাই, পরে আসছি, আমার একটু নার্ভাস ফিল হচ্ছে, কিন্তু আমি ওইখানেই আছি। তো উনি এরকম কেন করতেছে আমার সাথে, দেখি আমিও হাল ছাড়তেছি না যে উনি ছবি তো তুললেই বাধ্য হয়ে, কারণ ভাইয়া বলছে এই জন্য উনি ছবিটা তুললো। তারপরে যাই হোক ঘুরতেছে, উনি যেখানেই যাইতেছে আমি সেখানে, আমার চোখটা ওইখানেই পড়তেছে। আচ্ছা উনি তাকাই না কেন আমার সাথে, একটু ভালো করে কথা বলার তো দূরের কথা, আরও জিভটা করলো। পরে বলতেছি না তাকায় এদিকে সেদিকে আমি একটু মানে উনি যেখানে যাইতেছে সেখানে আমার চোখটা রাখতেছি। হঠাৎ করে উনি লোকদেরকে আদর করতেছে, যে এখানে লিসেনারটা গেলে মানে আদর বলতে লোকজন ভিতরে যায় না, হ্যাঁ লিসেনার যায় তখন তো তাদেরকে করে, সেটা বলতেছি আর কি। হ্যাঁ তো ছেলে লিসেনার, ছেলে লিসেনার, তা ঠিক আছে, হ্যাঁ ছেলে লিসেনার। তো যাই হোক তাকাচ্ছি। পরে একটা সময় আমি ওইখানে দাঁড়িয়ে বসে আছি এরকম একটা চেয়ারে, পাশ থেকে আমাকে একটা ভদ্র মহিলা বলতেছে যে এই তুমি এখান থেকে উঠো। তখন আমি বলতেছি যে না সরি। তার আগে যেটা হলো এইভাবে তাকাতে একদম এক সময় উনি দেখি যে আমার সামনে দাঁড়িয়ে আছে আরেকজন ছেলে নিয়ে, তো দাঁড়িয়ে আছে, আমি ওনার দিকে তাকিয়ে আছি, উনি আমার দিকে তাকাচ্ছে না, কিন্তু একটা সময় হঠাৎ করে উনি তাকালো, মানে আমি তাকিয়ে আছি, হ্যাঁ আমি তাকিয়ে আছি তার দিকে, সে তাকানোর পর মানে তাকাইলো না, আমি যখন ওনার চোখটা রাখলাম তখন ওই সরে গেল, মানে আর চোখভাবে সরে গেল। তো এরকম কিছুক্ষণ পরে একজন ভদ্র মহিলা উনি আমার পিছনে এসে দাঁড়িয়ে বলতেছে যে তুমি এখান থেকে উঠো। তখন আমি বলতেছি এই চেয়ারটাই তার পছন্দ হলো যে আমাকে উঠতে বলতেছে। তো আমি কি করলাম, উঠে গেলাম, ওইখানে উঠলাম। ওঠার পরে আমি তো একটু সামনের দিকেও দাঁড়িয়ে 1 মিনিট না যাইতে উনি আবার বলতেছে যে তুমি কোথায় থেকে আসছো। আমি বলতেছি আমি মহিলা বলতেছে, হ্যাঁ মহিলা বলছে টাঙ্গাইল থেকে আসছি, এটা বললো। বলার পর উনি বসার পরে 2 মিনিট না যাইতে উনি আবার আমাকে বলতেছে যে এই এখানে বসো। আমার কি উঠাই দিল কেন, সে আবার বসতে বলতেছে। ওকে ফাইন আপনি বসেন,
এটা বলে আমি ওইখান থেকে সরে গেলাম। তো যাই হোক ওই অফিসের মধ্যেই সরে গেলাম। সরি, তার আগের একটা কাহিনী, মানে ও কি করলো, পাশ থেকে আমি যেমন এরকম বসে আছি, ওনার একটা ছবি এখানে পাশে ছিল, আমি ছবিটার দিকে তাকাচ্ছিলাম। আমার না খুব খারাপ লাগতেছিল, কান্না করতেছে, মানে কান্না ভাব, যে এরকম কেন করতেছে আমার সাথে, একটা কথা তো সে বলবে, যারা লিসেনার মেয়ে আরও আছে তাদের সাথে তো অ্যাটলিস্ট সে কথা বলতেছে, তারপর ছেলে তার কথা বলতেছে, কিন্তু সে আমার সাথে এরকম বিহেভটা কেন করতেছে। পরে আমি এখানে বসে আছি, আমার চোখ দিয়ে মনে হচ্ছে পানি পড়বে এরকম অবস্থা, মানে খুব কান্না পাচ্ছে। পরে উনি কি করলো, পাশ থেকে একজনকে দিয়ে একটা ছবি উঠালো, লাইটটা আমার চোখে পড়লো, আমি বুঝতে পারলাম যে উনি আমার একটা ছবি তুলছে, হ্যাঁ, আমার অজান্তে। তো যাই হোক আমি করে তখন ওই মহিলাটা বললো আর কি যে উঠো, তারপরে ওইখানে সরে গেলাম। কিছুক্ষণ পরে ভাইয়া চলে আসছে, তোমার একা একা কেমন লাগতেছে, এখানে কি করলা, ভাইয়া কিছুক্ষণ পর কেক খাচ্ছে, এটা করতেছে, জুস নিয়ে আসছে। আমার পিছনে আবার একজন ভাইয়া বলতেছে যে আপু আপনার জন্য জুস নিয়ে আসছি। তো একটু জুস নিয়ে এলাম, কিন্তু আমি জুসটা খেলাম না, ভাইয়াকে দিয়ে দিলাম। ভাইয়া জুসটা খেলো, তারপর কেকটা খেলো ভাইয়া। খাওয়ার পরে বলতেছে তোমার একা একা এখানে কেমন লাগে, পরে বলতাম ভালোই লাগতেছিল, তাহলে চলো এখন তো রাত হয়ে গেছে, তাহলে চলো বাসায় চলে যাই। তোমার তো আর মন চাচ্ছে না ওখান থেকে যাইতে? না, তখন চাচ্ছিল ওই যে না এখন তো রাত হয়ে যাচ্ছে। আর এখানে আসলে কি যে শেষ ঘটনা, সে আমার সাথে কথাই বললোই না, কথা বললো না, এখানেই সব শেষ। হ্যাঁ, আসল গল্পে আসো রানী। হ্যাঁ জি। তো চলে গেলাম, চলে যাওয়ার পর আমি বাড়িতে তারপরের দিন চলে গেলাম। চলে যাওয়ার পরে ভাইয়া ওই বাড়ির থেকে ব্রেক করলাম বৃহস্পতিবার। আবার ওই টাইমে আমি একটু হেডফোনটা কানে দিলাম, দিলাম গুরু। আমার লাইনই আসে না, আমার কোনো সিরিয়ালই পড়ে না। ডেসক্রিপশনও কিন্তু আপনার সাথে মিলে যাচ্ছে। আরে ভাই থার্সডে তো, মিলে যাচ্ছে থার্সডে তে তাও আমি না হেডফোন কানে দিয়ে শুনি যে গুরু আমাকে নিয়ে কিছু একটা বলছে, কিছু একটা বলছে, সিরিয়ালই পড়ে না রাজ। তো যাই হোক কিছু একটা বলছে, গুরু বলতেছে যে জানো আরেকজন তো আর যে ছিল দুইজন, তো বলতেছে যে জানো, হ্যাঁ না উনি বলতেছে রিস্কি ম্যাটার, প্যাচ লাগিয়ে দেবে পরে, আমার নামে বিল না ফাড়ে। শোন ভাই, আর যে রাজাই ছিল তুমি, রাইট? জি। ওখান থেকে শুরু করো। তারপর বৃহস্পতিবার তুমি বাড়ি থেকে আসতেছো, হ্যাঁ, আর ডিপে যাও না, আমি নাই, আমি দুনিয়াতে এক্সিস্ট করি না, আমি প্রোগ্রাম করি না, আমার নামে কিছু নাই, আর যে রাজে থাকো। হ্যাঁ, কেক খাওয়ানো হলো না, তাকাইলো না, তারপর বলো। পরে বলতেছে যে জন্মদিনে, অফিসের জন্মদিনে একটা মেয়ে আসছিল, মেয়েটার প্রত্যেকটা এক্সপ্রেশনটা আমার খুবই ভালো লাগছে। এটা কে বলছে? ওই আর যে রাজ? হ্যাঁ, কাকে বলতেছে? প্রোগ্রামে বলতেছে? প্রোগ্রামে বলতেছে। আর তুমি শুনতেছো? হ্যাঁ আমি শুনতেছি। ভেরি গুড। তো বলতেছে যে আরেকজন বলতেছে আবার আসলে একটু কান বছর হবে আবার আসলে, মানে আরেকজন যে উনি বলতেছে, তো বলছে উনি কাকে কথা, মানে হেডফোনটা আমি দেওয়ার সাথে সাথে উনি কথা বলতেছে যে একটা মেয়ে আসছিল, মেয়েটার প্রত্যেকটা এক্সপ্রেশন অনেক ভালো ছিল। তোমার? হ্যাঁ আমার কথাই যে সেটা আমিও কিন্তু শিওর না, যাই হোক আমার, হ্যাঁ তুমি ভেবে নিচ্ছ তোমার। হ্যাঁ আমি ভেবে নিচ্ছি যে আমার। তো উনি 1 মিনিটের মতো এই কথাগুলো বললো, হ্যাঁ যে আপনার সাথে আমার দেখা হবে যে কোনো সময়, যে কোনো মুহূর্তে। তো এটা আমার শোনার পরে আমি হেডফোন রাখলাম, ওই যে মেয়েটার জন্য আমি ওইভাবে শুনতে পাচ্ছি না। তো যাই হোক তখন আমার মনে হচ্ছিল যে কথাগুলো উনি কাকে বললো, কিন্তু আমার মনে হচ্ছিল যে উনি কথাগুলো আমাকেই বলছে। হ্যাঁ, তো যাই হোক ওই দিন তো ওইভাবে কিছুদিন এইভাবে শোনার পরে উনি বিভিন্নভাবে গানের মাধ্যমে যে আমি যেন ওখানে যাই, কথা মানে ওনাকে শুনি, তারপরে কি বলতেছে। হঠাৎ করে একদিন রোজা চলে আসছে, হ্যাঁ প্রথম রোজা, দ্বিতীয় রোজা। তো আমার না হঠাৎ করে অনেক খারাপ লাগতেছে, মানে উনি বারে তার মধ্যে আমি একদিন আবার অফিসে একদিন গেছি, এগুলো শোনার পরে আমি অফিসে একদিন গেছি আমার ভাগ্নিকে নিয়ে, যার পরে উনি অফিসেই ছিল। তো আমি বসে আছি, কিন্তু মানে উনি এমন হচ্ছে যে উনি অফিসে নাই, ওখানে যাই সেটা কথা বলছে, আমার নাম কি, রিসিপশনে কথাবার্তা সব কিছু হলো, কিন্তু বসে আছি, উনি আসছে না। উনি ওনার একটু বলছে যে আমি শুভারম্ভর 1-1.5 ঘন্টা আগে আমি অফিসে আসি। তো যাই হোক তো আমি ওইভাবেই অফিসে গেছি, বসে আছি, উনি আসে নাই এরকম কিছু। তো ভাগ্নি আমরা খালা ভাগ্নি ওইখানে গেছি, যার পরে ও বলতেছি যে উনি তো আসে নাই, অনেক আশা করে আসলাম, আমার খারাপই লাগতেছে, দেখা করতে পারলাম না, পরে চলে গেছি। তো চলে যাওয়ার পর আমি অফিসে যাই, হেডফোনটা কানে দিছি। উনি বলতে হ্যাঁ মানে একটু মানুষ করে কথা বলে না যে হ্যাঁ কেমন মজা, মানে আমি এখন তোমাকে টার্গেট করে বলতেছে, আমাকে টার্গেট করে সে বলতেছে হ্যাঁ কেমন দেখা করলাম না, কেরকম মজা দিলাম। হ্যাঁ, তো যাই হোক আমি বলছি কি ব্যাপার, ওনাকে আমি শুনতেছি সেটা বুঝতেছি উনি হেডফোন, তখন আমার রাগ হয়ে গেল, তখন আমি হেডফোনটা খুলে ফেলছি। হ্যাঁ অভিমান দেখালে। খুলে ফেলছি রাগে, খুলে ফেলার পরে
আবার কিছুদিন এইভাবে হেডফোন দিয়ে মানে আমি 2 মিনিট সর্বোচ্চ মেয়েটার জন্য 2 মিনিট করে তুমি তো শুনি। বুঝছো যে তোমাকে বিন করে বলতেছে, তাই না না? পরে ওইভাবে বলতেছে আর কি উনি। বলার পরে তো হঠাৎ করে একদিন আমার অনেক খারাপ লাগতেছে রোজার আপনার প্রথমটাতে আর কি, হ্যাঁ খারাপ লাগতেছে যে পরে আমি 8টার সময় নামাজে গেছি। নামাজের পরে যাওয়ার পরে আমার না ভীষণ খারাপ লাগতেছে যে উনি তো মনে হচ্ছে অনেকবার রিকোয়েস্ট করতেছি ওনাকে শোনার জন্য বা গানে এটি। তো যাই হোক আমি তো ওইখানে যাইনি, তো কেন গেলাম না, যাওয়াটাই মনে হয় একজন আমাকে যাকে আমার শুনে অনেক ভালো লাগছে সে তাকে শুনলে সে হ্যাপি হয়ে যাচ্ছে মনে হয় শোনার এটাই আর কি। পরে যাই হোক আমি দ্বিতীয় রোজার দিন হ্যাঁ দ্বিতীয় রোজার দিনে ওইখানে আমি গেছি। দ্বিতীয় রোজার দিনে যাওয়ার পরে মূল গল্পে আসতে হবে, কিন্তু অনেক সময় পার্ক হয়ে গেছে এর মধ্যে। আমার না খুবই মানে কমলাপুর থেকে আখাউড়া ট্রেন চলে গেছে অলরেডি। এখন বিশ্লেষণ করে বলতে না গেলে পারলে তো হবে না। পরে যাই হোক যাওয়ার পরে এখন ওনাকে যা বলছি যে উনি আসে নাই, মানে আমার মনটা খারাপ, মানে বুঝতেছি আর কি। তো বিজয় থেকে বলতেছে আপনি বসেন, উনি আসেন বসেন এখানে। বসছি মানে গেস্ট ইয়েতে বসছি আর কি। তো উনি আমার হেডফোনটা কানে দিয়ে বলতেছে যে আপনি চলে যান। আমিও হেডফোনটা কানে দিছি, তো বলতেছি যে চলে যাব। তো আমি চলে গেছি, চলে গিয়ে তারপরে ওনাকে মানে বাইরে গিয়ে শুনতেছি আর কি। চাকরি আর আমি যাচ্ছি না, ওইখান থেকে আমাকে ফোন দিচ্ছে, কিন্তু আমি চাকরিতে যাচ্ছি না। তো ওনাকে আমি শুনতেছি কখনো ওভারব্রিজে, কখনো একটা ইয়েতে। তোমাকে মিন করে কি বলতেছে রাজ? বিভিন্ন কিছু যে তুমি তো আসো দেখাতে দিই না এসব, না কি বল? না ওইরকম কিছু না, উনি আমাকে যে খারাপ ইঙ্গিত করে কোনো কিছু বলছে এরকম কিছু না। হ্যাঁ জাস্ট আমার ওনাকে যে আমার ভালো লেগে গেছে, হ্যাঁ উনি এইভাবে বলতেছে, তখন আমি হয়ে যাচ্ছি যে আমি কখন কোথায়, আমি কখন কোন ড্রেসে আপে অফিসে যাচ্ছি, তারপরে কোথায় সেগুলো বর্ণনা দিচ্ছে প্রোগ্রামে। হ্যাঁ সে সব কিছুই বর্ণনা দিচ্ছে। আমি না পুরো অবাক হয়ে যাচ্ছি যে আমি শুনেন আমি কি বলতেছি, হ্যাঁ সেটা উনি বলে দিতেছে। আমি কিছু কথা আপনাকে বলি, যেটা হচ্ছে আমি কিছু মানে কোন জায়গায় আছি, যেমন ধরেন ব্যাপারটা হচ্ছে আপনার মিরপুর 13তে আছি আমার খালামণির বাসায়। বলছে আপনি মিরপুর 13তে আছেন, হ্যাঁ বাসার মধ্যে আমি খালামণিকে নিয়ে খালামণির একটা এগুলো গল্প তো রাজের সাথে তোমার হয় না, বাট সে কল্পনা থেকে বলে দিচ্ছে। কল্পনা থেকে বাস্তবে তো আমি তো শুনতেছি ওনাকে, হ্যাঁ উনি তো সেটাই বলতেছে যে আপনি এত ইয়েতে আছেন। তখন আমি বলতেছি কি ব্যাপার, উনি সেটা কি করে বুঝতে পারলো, মানে আমি 13তে আছি প্লাস হচ্ছে 13তে। এটা বলার পরে কিছুক্ষণ পরে আমি বলতেছি যে হাটিমা টিম তারা মাঠে পাড়ে ডিম তাদের মানে উনি না কিছুক্ষণ পরে কবিতাটা বলতেছে। তখন খালামুর বলতেছে আচ্ছা আপনার বাসায় কি আমি আসার আগে কেউ আসছিল? খালু তুমি তো গতকালকে আসছো, যদি আসতো কেউ তুমি জানতা না? মাথা ঘুরাচ্ছে রানী আমার নিজের না রে ভাই, কোথায় কই যাচ্ছে ভাই, মাথা ঘুরাচ্ছে। আর রোজার দিন মানে এইভাবে দুর্বল বাপ আমার, থাম এইভাবে না আমার সরিটা করতে হবে তো, এইভাবে যদি গুরু থামিয়ে দেয় তাহলে কিভাবে কি করব? গুরুর মায়ের রে বাপ, মাথা আমার তো ঘুরাচ্ছে। স্টোরি আমার শেষ হয়নি। এক সেকেন্ড, হ্যাঁ আমরা একটু দম নিই, এক সেকেন্ড। কথা হচ্ছে যে হাট্টিমা টিম কোত্থেকে কই চলে যাচ্ছে ব্যাপারগুলো, সেটা হচ্ছে যে রাজের সাথে রাজের সাথে তো কথাবার্তা হয় না, হয় কি না কোনো কথাবার্তা নাই, তারপরও তোমার সম্বন্ধে এমন এমন কথা বলে দিচ্ছে রাজ প্রোগ্রামে, যেটাতে তুমি অবাক হচ্ছ, অবাক হয়ে যাচ্ছি। তুমি ভাবতেছো তোমাকে উদ্দেশ্য করে প্রোগ্রামে রাজ কথা বলতেছে। এমনও তো হতে পারে রাজ শেফালিকে উদ্দেশ্য করে বলতে, যার বাড়ি হচ্ছে নওগাঁ ধামুরহাটে, সেটাও তো হতে পারে, কিন্তু তুমি ভাবতেছো তোমাকে উদ্দেশ্য করেই বলতেছে। ব্যাপারটা তো এরকম, তাই তো? এবার আমি যখন যেটা ভাবতেছি উনি সেটাই ওটা বলছে কিভাবে, এটাই হচ্ছে কথা। হয় রাজ ব্ল্যাক ম্যাজিক জানে, অথবা কবিরাজ, অথবা তোমাকে ভালো করে চিনে বুঝে বিধায় তোমার কথা বলছে, এরকম কিছু একটা হতে পারে, তাই তো? হয়তো বা স্বপ্নে পাওয়া কোনো গাছ দিয়ে যৌবন ভার শান্তির সালসা বানাইছে, যেটা খাওয়ার পর মানুষের মনের কথা আবিষ্কার করতে পারে, এটা হইতে পারে। বাট সে বলতে পারছে, এটাই হচ্ছে ব্যাপার। তারপর বলো, তারপর কি হলো? এভাবে তোমার মনের কথা বলে দিচ্ছে, তারপরে হচ্ছে আপনার ওইটা গেল, ওই দিন ওইভাবে বললো, হ্যাঁ বলার পর যাই হোক তারপরে শেষের দিকে যাচ্ছি, কিন্তু এখন আমরা শেষের দিকে স্টোরিটা তো আসলে বলতে হয়, না হলে তো আসলে জিনিসটা। তো যাই হোক ওই দিন গেল, যাওয়ার পরে মানে মনে মনে একটু খুবই অবাক হয়ে যেতেছি কিভাবে এটা বলতে পারে। আমি যেটা বলতেছি উনি সেটা, আমার হঠাৎ করে একটু কান্না পাইতেছে, উনি বলতেছে আমি কি একটা ব্যাপার নিয়ে যেন আমার কান্না চলে আসছে।
আমি কান্না করতেছি, সে বলতেছে আমার কান্না চলে আসছে। মানে তো মিলে যাচ্ছে কেন? মিলে যাচ্ছে সবকিছু, আমার ড্রেস আপ থেকে শুরু করে সব মানে একদম সব, মানে আমার ড্রেস যেটা, আমার যে জামাটা Black. ওনার শার্ট, আমার যে ওনাটা সেটা হচ্ছে ওনার কোট। আরে কঠিন বাহ, আমি তো পুরা যে এতটা মিল মানুষের সাথে, মানুষের এতটা মিল আসলে কিভাবে হতে পারে, একদম চেনা নাই, জানা নাই, অচেনা। হ্যাঁ, আমি নিজে অবাক হয়ে যাচ্ছি যে এটা কি। পরে নিজে নিজে করতেছি যে ওনার নাম্বারটা আসলে কোথায় কীভাবে পাওয়া যায়, আমি ওনার নাম্বারটা চাইতেছি। তো আমি যখন বাড়িতে গেছি, মানে এগুলো ইয়ার পরে আমি চাকরিটা করে দিছি না, আমার নিজে নিজে একটা লাগতেছি যে ধরো চাকরি করবো না, মানে কেমন যেন একটা লাগতেছে আমার, যে আমি যেটা বলতেছি আমি শুধু ইয়ের মধ্যে পড়ে গেছি। কাউকে বললে গেলে আমার বোনের হাজব্যান্ড বলতেছে যে তোমাকে কিছু একটা ধরছে, মানে আমি কেমন, মানে বলতেছে কি যে তুমি তুমি কি কিছু দেখো সামনে পিছনে, বলছে আমি কিছু দেখি, মানে হাজলামও পাইছেন আপনি, আমি কি দেখবো, বলছে পরিটা এক জায়গায় পরি আছে জিন আছে, মানে উনি করতেছে যে কাউকে বলতে গেলে এগুলা করতেছে না। হ্যাঁ, তো যাই হোক, এখানে আরেকটা ঘটনা, একদিন রাত্রে মানে আমি মানে করতেছি যে উনি কি আমাকে ফলো করতেছে, উনি আমাকে হ্যাঁ। তো আমি কি করলাম, একদিন রাত্রে বেলায় ওনার অফিসে নিচে গেছি। হ্যাঁ হ্যাঁ, তারপরে অফিসে নিচে মাঝে মাঝে চলে যাও নাকি তুমি ওখানে? না, হঠাৎ তো ওইখানে ওই যেভাবে কথা শোনা যাচ্ছে, যাওয়াটা স্বাভাবিক, মানে বেশি টান কাজ করলে তখন চলে যাও অফিসে নিচে, মানে ওইরকম আর কি। যাচ্ছি, পরে আমি একদিন রাত্রে 8টার দিকে মনে হয় যে আমি একটু করতেছি যে উনি কি আসলেই আমাকে ফলো করছে কিনা, আমি এটা একটু দেখবো, আমার কেন যেন বিশ্বাস হচ্ছে আবার হচ্ছে না। পরে দাঁড়িয়ে আছি, দাঁড়ানোর পরে পিছন থেকে একজন লোক বলতেছে যে অমুক তালা তোমাকে ডাকতেছি, মানে ওনার নাম ধরে না, একটা লোক আসছে। পিছনে দাঁড়িয়ে দেখি উনি দাঁড়িয়ে আছে, আমি ওনার অফিসে একটা বেঞ্চ রাখা ছিল, ওইখানে বসে আছি। উনি কিছুক্ষণ পরে ওনাকে জিজ্ঞাসা করতেছে উনি আপনি কি হয়, বলছে আমার লিসেনার। তো এটা বলার পর কিছুক্ষণ পরে উনি উপরে উঠে যায়, আমি ওখানে বসেই আছি। 10টা বাজে। তো কিছুক্ষণ পর একটা মেয়ে আসছে, মেয়ে এসে আমাকে বলতেছে যে আপনি কোথা থেকে আসছেন। তো আমি অমুক জায়গা থেকে, তুমি কোথা থেকে আসছো, আমি পাবনা থেকে আসছি, মানে এটা সেটাও বলতেছে, বসে ওইখানে বসে আছি মেয়েটা। তো আমি বলতেছি যে মেয়েটা মনে হয় ওর কোনো ফ্রেন্ড হবে, এটা ভাবতেছি আর কি। তো কিছুক্ষণ পর দেখি ও উপরে চলে গেল, আমিও মানে উপরে যাওয়ারই করতেছি। তো ওইখানে গার্ড ছিল, ওনারা বলতেছে আপু ওখানে উপরে যাওয়া তো নিষেধ, তো আপনি করেন। পরে আমি এখন এরকম বিভিন্ন জেলা থেকে সব ভক্ত চলে আসতেছে তার জন্য, এসে সব বেঞ্চি গরম মানে বেঞ্চির মধ্যে বসে থাকতেছে। হ্যাঁ, তারপর আমি যেটা বলতেছি সেটা তো যাই হোক, উনি ও চলে গেল, যার পর আমি ওইখান থেকে গেলাম, তখন ভালোই রাত হয়ে গেছে। কত রাত? আপনার 11টা বাজে বসে আছি। এখন এদিকে আমার আপুর বাসায় যাব, ওইখান থেকে আমাকে পাঠাই দেওয়া হয়েছে যে তুমি বাড়িতে চলে যাও। ভাইয়ের বাসা থেকে ওইখানে গেছি, আমার ভাইয়ের বাসা থেকে, আমার ভাইয়ের বাসা সাভার থেকে আমি ওইখানে গিয়েছি, আমি পরীক্ষা করার জন্য যে উনি আসলে কি আমাকে ফলো করতেছে কিনা। হ্যাঁ, তো যাওয়ার পরে রাত অনেক হয়ে গেছে, 1টা-1:30 বাজে। তখন আমি একটা মেয়ে মানুষ ভয়ে আছি যে কত বাজে? রাত 1টা মতো বাজে। ওখানে বসে আছো? না ওখানে না, বাসে আছি, আমি বাসে থেকে বাসায় যাব। একটা যে কোনো অ্যাক্সিডেন্ট করতে পারে। হ্যাঁ, যে আমি ভিতর ভয় পাচ্ছি যে যে কোনো একটা অ্যাক্সিডেন্ট করতে পারে, আমি একটা মেয়ে মানুষ। তো আমি সাহস নিয়ে আগাচ্ছি, বাসে যাই, ওইখানে নামাই দেখি যে একটা রিক্সাওয়ালা, 2টা রিক্সাওয়ালা। পরে আমি বললাম ভাই আমি অমুক জায়গায় যাবো, ভয় কাজ করতেছে আমার ভিতরে যে কি একটা এর মধ্যে সিচুয়েশনে পড়লাম। পরে বাসায় চলে গেছি, রিক্সাওয়ালা আমার কাছ থেকে 100 টাকাও চাই নাই, যা ভাড়া উনি তাই দিয়ে দিলাম, উনি তাই চলে গেল। তখন আমার উনি তো আমার কাছে আজকে যদি 100 টাকা চাইতো তাহলে তো 100 টাকাই দিতাম। তো উনি কিছু বললো না, চলে গেল আর কি। চলে গেল পরে আমার মনে হচ্ছিল যে কি উনি এভাবে আমাকে ফলো করলো। হ্যাঁ, তারপরে বাসায় যাওয়ার পরে আমার ভাই বলতেছে আপনি এত রাত্রে কোথায় থেকে আসছেন। তখন আমি বলতেছি যে আপুর বাসা থেকে। তো বলতেছে না আপনি এত রাত্রে আপুর বাসা থেকে আসেন নাই। কে বলছে? আমার ভাবি আমাকে বলতেছে। এগুলো আলাপ জরুরি না, আমরা অন্য আলাপে যাই। তো ভাবি বলতেছে, বলার পরে বাড়ি থেকে বাইরে তো করে দেয়নি ভাবি না, এরকম কিছু মানে আমি কারো কাছে যদি আমি যাক বাইরে যেহেতু কারেন্টের গল্পের মধ্যে নাই, ওই মেইন গল্পে চলে যায়, সময় শেষ হয়ে যাচ্ছে। রাজে আমরা হ্যাঁ, তো যাই হোক এই কথাগুলো যখন আমি আরজেদের প্রতি খুব টান, আরজেরা হচ্ছে এক সম্প্রদায়ের মতো, একটা গোষ্ঠীর মতো টান। ঠিক আছে, ওনাকে তার খারাপ বলা হয় না, কাউকে ছোট করে এখানে কোনো কথা বলা হয় না। রাজ হ্যাঁ, আমাকে আরজে বলা না, উনি ভালো, গুরু ভালো, আর যে আপু ভালো, সবাই ভালো। এখানে বলো মেইন গল্পে চলে যাও। তো যাই হোক, ওইখানে ভাবির সাথে একটু হইলো যে পরে আমাকে একটু ভাবলো আর কি,
যে এত যাই হোক বাবা ভাবুক গা, হ্যাঁ। ভাবির এরমই ভাবে ভাবে। মেন গল্পে যায়। পরে যাই হোক আমি ই করে যার কাছে আমি এই কথাগুলো মানে উনি আমাকে ভালোবাসে এরকম কিছু বলি নাই, ওনার সাথে আমার কোনো অ্যাফেয়ার আছে এরকম কিছু আমি কিন্তু বলি নাই। হ্যাঁ, জাস্ট বলতেছি যে উনি মনে হয় আমাকে ফলো করে। এটা বলার সাথে সাথে আমার আত্মীয় স্বজন যারা আছে তারা বলতেছে যে আমাকে নিয়ে খুবই হাসাহাসি করতেছি, আমাকে ই করে উপহাস করে। কি বলেন আপনি কি পাগল হয়ে গেলেন? আমার যে ভাগ্নিরা আছে তারা বলছে খালামুনি যাক মানে তাও পাগল হয়ে ভালো যে গেছে। বাকিরা সবাই কেউ কি হাসিতে বন্ধ ছিল? না, সবাই না, একসাথে সবাই হাসছে একটু তো, হাসাহাসি সবাই করছে। একসাথে হাসছে তো। পরে যাই হোক, হ্যাঁ বলি সবাই একসাথে হাসছে কিনা, যখন কেউ একজন যে- বাদ ছিল না তো। যখন যাক, যেখানে একজনকে তোমার মতো বলা তাহলে হয়েছে- তুমি একমাত্র এরকম, বাকি সবাই ঠিক আছে, তারপরে হাসছে তারপরে। সবাই তো উপবাস করলো, তো বলতেছে যে আত্মীয় স্বজনেরা যে কথা কিন্তু আমি ওইভাবে বলি নাই যে আমার না। সাথে তার সম্পর্ক বা এরকম কিছু বলি নাই। তো যাই হোক আমাকে নিয়ে মানে হাসাহাসি চলছে। হাসাহাসি করলো, এবং কি আমি কোথায় সে কোথায় এটা নিয়েও কথা উঠলো যে আমি তার কথাটা বললাম, আমি কোথায় সে কোথায়, মানে বিভিন্নভাবে অপমান অপদস্থ হতে হলো আমাকে আর কি। হ্যাঁ, কিন্তু আসলে কিন্তু কোনো কিছুই না, জাস্ট এটুকুই। তার সাথে ফোন নাম্বার পাইলাম, কল দিয়ে বললাম যে 2-1 মিনিট কথা তার সাথে আমার, কিন্তু ওইভাবে সে কথাও বলে নাই 2 মিনিট। ফোন নাম্বারটা আমি যেভাবে হোক পাইছিলাম, কিন্তু আমাকে মানে আমি খুবই সাধারণ একটা মেয়ে, কিন্তু আমি খুবই সম্পূর্ণভাবেই সৎ, কিন্তু পরিস্থিতি আমাকে সম্পূর্ণভাবে অসৎ বানালো, এই যে এই প্রেক্ষাপটিতে আর কি। হ্যাঁ, যাই হোক তো আমার এটাই বলার আর কি যে আমি সম্পূর্ণভাবে সৎ থেকেও সম্পূর্ণভাবে তাদের কাছে অসৎ হয়ে গেলাম, শুধুমাত্র আমার পরিস্থিতি আমাকে অসৎ বানিয়ে দিল। পরিস্থিতি ওদের কাছে খারাপ হলে যাই হোক হ্যাঁ, ব্যাপার কারণ না। না, জীবনে এটাতে আমি অনেক স্ট্রাগল হয়ে গেল, অনেক কিছু বুঝতে পারলাম, অনেক কিছু শিখলাম। হ্যাঁ, বোঝা গেল। তারপরে শেষ কোথায়? রাজের সাথে কার শেষ কথা কোথায়? হয়েছে? তারপরে না, ওইভাবে কিন্তু না, ওনার সাথে আমার ওইভাবে কোনো, উনি আমাকে কোনো খারাপ কথাও কখনো কোনোদিনও বলেনি। হ্যাঁ, 2 মিনিট একদিন কথা হয়েছিল, তারপরে ওইভাবে কথা হয়নি। আমি ওনাকে বলছি যে আমি আপনার সাথে একটু দেখা করতে চাই, তো উনি বলছে যে না, আমার তো দেখা করা, মানে আমি বলছি আপনি অনেক অমক আজ, বলছে না আমি তো অমক না, বলছে হ্যাঁ আপনি অমক। পরে বলতেছে হ্যাঁ আমি অমক। তো রাজের কথা মনে হয় এখন? রাজকে কি দেখা যায় এখনো? কি রাজকে এখনো রেডিওতে কাজ করে নাকি সিনেমা নাটকে কাজ করে? আপনি কোথায় আছেন বসে? তো যাই হোক, নাকি এখন রেডিওতেই কাজ করে? করে না? রেডিওতে কাজ করে। যাই করে? হোক, না অভিনয় করে এখন নাকি নাটকে? আপনি তো বসে আছেন। তো যাই হোক, তো 8 বছর পরে, হ্যাঁ, তো 8 বছর পরে এই তো মানে 2017 সাল গেলে আপনার এখন কত চলতেছে? 2026। এটা হচ্ছে আপনার 2017 সালের ঘটনা। বুঝতে পারছি। মনে পড়ে তার কথা, সেটা বলছি। মনে পড়েন ওই রকম না, কিন্তু আমার না ওনার অনুভূতিতে মানে ওনাকে আমার খুব তখন ফিল হইতো। ওরকম ভাবে কাজ করে না এখন? আর না ওইরকম বলতে এখন তো অনেকটা সময় হয়ে গেছে। বিয়ে শাদী হয়েছে রানীর? না, বিয়ে শাদী হয়েছে হয়েছে? না, এখনো হয়নি? না। এখন কি করা হয়? এখন আমি আসলে আমি চাকরি করতাম, কিন্তু আমার বাবা মা একটু অসুস্থ, তো তাদের জন্য আমাকে বাড়িতে। তুমি এখানে কোথায় থেকে আসছো আজকে? আমি বনশ্রী থেকে আসছি। বনশ্রীতে থাকো? আপুর বাসাতে আসছি। আপুর বাসায় জব কি শুরু করছো এখন নাকি না আপাতত না না, আমি job কোনো না? চাকরি এখন করি না। আমি আসছি আপুর বাসায়, আসছি স্টোরি শেয়ার করার জন্য। আপুর বাসা থেকে আবার বাড়ি চলে যাবো। অনুষ্ঠান শেষের দিকে যাচ্ছি, তার আগে একটা কথা বলে রাখি। ফান অ্যাপার্ট, আমরা হয়তো মজা করতেছিলাম, ফান করতেছিলাম, যে যেভাবে কথা বলে অনেক সময় এরকম ফান চলে আসে। বাট এই যে হাত জোর করে বলতেছি, ভাগ্যিস তোমাদের মতো ফ্যানরা আছে বা ভালোবাসার মানুষরা আছে বিধায় কিছু মানুষ মিডিয়াতে আসতে চায়। মিডিয়া সাচ এ প্লেস যেখানে শুধু রুজি রুটির জন্য আসে না, আসে তোমাদের মতো রানীদের ভালোবাসা পাওয়ার জন্য। কিছু মানুষ কপাল করে আসে যারা এই ধরনের ভালোবাসার, এ ধরনের মহব্বতের, এ ধরনের পাগল প্রায় মহব্বতকে কাছ থেকে দেখার সুযোগ পায়। তোমাদের মতো ফ্যানরা আছে বিধায় সোকল রাজ বা অন্য শাহরুখ খান বা সালমান খান বা লিওনার্ডো ডিক্যাপ্রিও এ ধরনের সেলিব্রিটিদের জন্ম হয়। তোমাদের মূল্যায়ন দিন শেষে হোক আর না হোক, তোমরা অনেক গুরুত্বপূর্ণ, অসম্ভব সম্মানের। এই যে সরলভাবে একটা ছেলেকে তুমি দারুণভাবে পছন্দ করেছিল, তোমার কল্পনা, তোমার ইমাজিনেশন ওয়ার্ল্ডের মধ্যে, তোমার কাল্পনিক ওই জীবনে, ফ্যান্টাসির মধ্যে ওই রাজকে নিয়ে বসবাস করতেছিলে,
এভাবেই সেলিব্রিটিরা ভাবতে শেখায়, এভাবেই সেলিব্রিটিরা কিছু মানুষকে ভালোবাসতে শেখায়, এভাবেই সেলিব্রিটিরা কিছু মানুষের শরীরের মধ্যে পালক লাগিয়ে দেয় ও প্রজাপতির মতো উঠতে শেখায়। কিন্তু দিন শেষে রাজের বিহেভিয়ার আমি খুব খুশি হয়েছি যে তুমি মিসগাইড হওনি, কিন্তু যেহেতু রাজ মানুষ হিসেবে হয়তো ভালো, এর জন্য তোমাকে মিসগাইড করেনি বা মিসগাইড হতে দেয়নি। তোমাকে চাইলে সে পাগল বানিয়ে ফেলতে পারতো, সেই সুযোগটা কিন্তু সে নেয়নি। ইটস এ ভেরি গুড অ্যাপ্রোচ। তো এর জন্য আমি তোমার কাছে আরেক দফায় কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা যারা টুকটাক সেলিব্রিটি ইমেজকে কাছ থেকে দেখেছি, টুকটাক আমরা সেলিব্রিটি স্টারডামটাকে দেখেছি, আমাদের মধ্যে সত্যি তোমাদের প্রতি, মানুষের প্রতি অনেক শ্রদ্ধাবোধ। কারণ তোমরা আছো বিধায় মিডিয়া সার্কিট টিকে আছে, না বাংলাদেশে গোটা ওয়ার্ল্ডে তোমাদের মানুষ আছে বিধায় এই যে সেলিব্রিটি বা স্টারডামের তকমা টিকে থাকে। তুমি অনেক ভালো, অনেক লক্ষ্মী মেয়ে একটা রানী। কিন্তু শুধুই কল্পনার জগতে থেকে তো আর জীবন বাঁচবে না, তোমাকে সংসার করতে হবে, তোমার ওরসে বাচ্চা জন্ম নিবে, তাদেরকে মানুষ করতে হবে না? তোমার মতো আগলা পাগলামো করে বেড়ায় যদি তখন ভালো লাগবে? কোথায় গেছিলি? এই লাভগুরুর ছেলে এখন ভালো একটা আরজে আইমান, ওর প্রেমে বিভোর হয়ে আসি, ভাল লাগবে তখন? এই পাগলামি শেষ, বন্ধ, খতম, টাটা বাই বাই, আজকে থেকে সব পাগলামি শেষ। ওকে, এখন থেকে বাস্তব ওয়ার্ল্ডে আসতে হবে, রাইট? পাগলামি করার বয়স ছিল, পাগলামি করছো, এখন ভবিষ্যতে বিয়ে শাদী হবে, বাচ্চা কাচ্চা হবে, সংসার নিয়ে ভাবতে হবে না। এখন পাগলামির সুযোগ আছে, আর আজকের পর থেকে সব পাগলামি বন্ধ। ওকে, বিদায় নিচ্ছি শেষ মুহূর্তে একদম। সবার জন্য অনেক অনেক দোয়া, প্রত্যেকটি প্রাণ ভরে উঠুক ভালো লাগা নিয়ে, আর প্রত্যেকটি হৃদয় শাসিত হোক শুধুই ভালোবাসা দিয়ে। বিদায় নিচ্ছি আজ। আপনারা শুনছিলেন রানীর গল্প, আর আমরা ছিলাম ঢাকা FM 90.4 থেকে, সাথে ছিলাম ভালোবাসার বাংলাদেশের সাথে ছিলাম, আপনারাও আমাদের সাথে ছিলেন। তো অনেক অনেক ধন্যবাদ রানী, আপনাকেও অনেক ধন্যবাদ। আশা করি আপনার জন্য অনেক শুভকামনা। তো শেষ করছি আজকের জন্য। যাওয়ার আগে আরেকবারও বলে যাচ্ছি যে আপনাদের গল্পও কিন্তু আমাদেরকে পাঠাতে পারেন SMS অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে 01841904904 এই নম্বরে। আর ফেসবুকে আমাদের ইনবক্স করতে পারেন, ফেসবুক অ্যাড্রেস facebook.com/iloveDhakaFM। তো বিদায় নিচ্ছি আজকের জন্য, আল্লাহ হাফেজ।